আমার জীবনও তুমি ঠিক এমনই। আমি কি করতাম? কিছুই না। তারপরও আমার সাথে থাকতা। আমি যেদিকে যেদিকে যাইতাম আমার সাথে সাথে ওইদিকে যাইতা। ভবিষ্যতে কি করব না করব কোনো ঠিক ঠিকানা ছিল না। তুমি কি কখনো আমার হাত ছাড়ছো? কখনো ছাড়ো নাই। কখনো আমার উপর থেকে আস্থা সরাও নাই। সবসময় আস্থা রাখছো। না রাখার উপায় আছে? তোমার যাইতে দিলে আর পাইতাম কই? শোনো, খুঁজলে আমার মতো হাজারটা রাফি পাওয়া সম্ভব, কিন্তু তোমার মতো একটাও সাবিয়া পাওয়া যাবে না। হইছে, চুপ করো, আমার লজ্জা করতেছে। তাই না? হ্যাঁ, ঠিক আছে, তাইলে এখন আর লজ্জা পেতে হবে না। যেহেতু সূর্যমুখীর সাথে বসে আছি, তাহলে চলো এখন আমরা সূর্য দেখি। চলো। কথা কি বলবাই না? সাবিহা, সাবিহা, এই সাবিহা, কি কিছু বলতেছো না? এই যে চুপচাপ করে এই জায়গায় বসে আছি। বসে থাকতে থাকতে তো এই যে পা দুইটা আমার শিকড় হয়ে যাবে, পরে আমি তো গাছ হয়ে যাব। তুমি তো গাছই, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাটি থেকে খাবার জোগাড় করো, আর তোমার ডানে বসে থাকে কাক, শালিক, দোয়েল। ভালোই তো, উপকার তো হয়, তাই না? দেখো, আমি কিন্তু খুব বিরক্ত আছি, মেজাজ অনেক খারাপ। আমি এখানে কিছুক্ষণ বসবো, মাথা ঠান্ডা করবো, তারপর বাসে যাবো। কোনো কথা বলবা না। ঠিক আছে, কোনো কথা বলবো না। তুমি কি বেশি রাগ করছো? বললাম না কথা বলতে না। ঠিক আছে, কথা বলবো না, খালি একটা জিনিস দেব, চকলেট। আমি জানতাম একটা তুমি খুশি হবা না, দুইটা। দেখো, এটা কিন্তু যেন তেন চকলেট না, বুঝছো? এটা দাম 10 টাকা, এটা দাম 10 টাকা, দুইটা মিলে 20 টাকা। এই 20 টাকাটা তুমি ছোট করে দেখতে পারো, কিন্তু 20 টাকা আমার পকেট ফাঁকা করা 20 টাকা। যা ছিল কাছাকাছি নিয়ে আসছি। এই, তুমি জীবনে ভালো হবে না। আমি তো ঠিকই আছি, ভালো আছি, পড়ালেখা করি, বই পড়ি, খারাপ কি করি? যে মানুষ তোমাকে বকলো, অপমান করলো, তাকে তুমি যে রক্ত দিলা। মানুষ তো, তাই দিলাম। মানে দেখো, মানুষ না আসলে খুব সরল। এই পৃথিবীটাতে যে সে এত অল্প দিনের মেহমান, তার এই জীবনের সীমা যে একটা পিঁপড়ার সমান, এটা যদি সে জানতো, তাহলে সে কখনোই কারো কষ্ট দিত না, কোনো অহংকার রাখতো না, কোনো বাজে কাজ করতো না, কিছুই করতো না। এখন চাচারে দোষ দিলে দেওয়া যায়, কিন্তু সেও তো আসলে জানে না, তাই না? আস্তে আস্তে বুঝে যাবে। এখন আমি যদি তার সাথে বাজে আচরণ করি, তাহলে তো একই হয়ে গেল, সে তো আর শিখলো না। এখন ভালো আচরণ করলে দেখবা আস্তে আস্তে শিখবে। যেহেতু আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে এই কথাটা বুঝে গেছি, আমার কি উচিত না ভালোবাসাটা ছড়ানো? আমি চাই ওরা যদি ভুল করেও আমি জিনিসটারে বুঝা ওদেরকে ভালোবাসবো, এবং আমি যে এটা বুঝা ওদেরকে ভালোবাসতেছি, এই জন্য তুমি আমারে ভালোবাসা দিবা। এই নাও। রাগ কমছে? কমে নাই? সাগুটুকু আছে নাকি? তাহলে কিডনিটা খুলে দিই। আমি সাকু। তাইলে আমি কিডনি। হয়েছে, এখন সারো। না, ছাড়বো না। আরে সারো না। না, ভাল লাগতেছে এখানে, আর কিছুক্ষণ থাকি। বুঝতেছে না কেন? মুরব্বীরা সবাই যাইতেছে, একটু পরে ঘাটে উঠবো না? সন্ধ্যা নামতেছে না? এখন সারো। কিছুক্ষণ। কতক্ষণ? 5 মিনিট। আমি তো চাই তুমি সারাদিন রাতে এখানেই থাকো, কিন্তু চাচি রাজি হবে না। রাজি হবে না কেন? ছেলে সুন্দর, ভদ্র, পরোপকারী, তার মধ্যে সরকারি চাকরি পাইছে। রাজি না হয়ে উপায় আছে? চাকরি তো ছোট, বেতনটাও ছোট, তার উপর আমি ঘুষও খাবো না। ঘুষ কি খাওয়ার জিনিস? তোমার কি মনে হয় আমি তোমার টাকার জন্য ভালোবাসি? চাকরি না হলে বিয়ে করতাম না?
বিয়ে করতা? রাফি, আমি জানতাম করতা না, কারণ আমি জানি আমি একজন সৌভাগ্যবান, যার জীবনে তুমি আছো। এখন আর কি, মন দিয়ে চাকরিটা করব, তোমার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরবো, সুন্দর করে সংসারটা গুছাই নিব। তুমি থাকবা না আমার পাশে? তোমার মনে হয় আমি চলে যাব? না, মনে হয় তুমি আমার পাশেই থাকবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমি কি আপনাদের চিনি? আমাকে চিনবেন না, আমাকে চিনার দরকারও নাই। আমরা রাইসুল ভাইয়ের লোক। এই অফিসের চেয়ার, টেবিল, ফাইল, ফিল্টার সবাই তারে চেনে। এবং স্যার, এই অফিসে যারা নতুন অফিসার আসে সবাইকে রাইসুল ভাই দেখাশোনা করে। রাইসুলকে? স্যার, রাইসুল ভাই এ এলাকার কমিশনার, বড় মাপের একজন ঠিকাদার স্যার, বিশাল টাকা পয়সার মালিক স্যার। যখন যে যা চায় সব দেয় স্যার, কোনো সময় না করে না স্যার। মিষ্টি স্যার, চকচকা মিষ্টি স্যার, একদম সুগার ফ্রি মিষ্টি স্যার। খাইতে পারবেন, কোনো সমস্যা নাই, লাগলে আরো বলবেন, সব ব্যবস্থা আছে। এবং স্যার, রাইসুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আর আপনার জন্য শুভকামনা রইল। নাম কি? আমার নাম কি নাম? গাজী। রাইসুল রাজিয়া বললেই হবে, আমি যারা চিনি না তার কাছ থেকে শুভকামনা নেই না। স্যার তাহলে এই মিষ্টিটা রাখেন, একদম ভালো মিষ্টি স্যার, একদম চকচকা মিষ্টি স্যার। স্যার নতুন আসছেন তো, তাই 2 বান্ডিল, আস্তে আস্তে আরো বাড়বে। ঘুষ দিতেছেন? না না স্যার, ঘুষিও বকে, মিষ্টি দিলাম, খাইবেন, কোনো সমস্যা হইব না। আর যদি কিছু লাগে কইবেন, সব ব্যবস্থা আছে। জি স্যার। বেশি মিষ্টি খাইলে না ডায়াবেটিস হয়ে যায়। রাইসুল রাজিয়া বলবেন আমি মিষ্টি খাই না। ভাই তোমরা এনে বসে রয়েছো কে? যাও যাও যাও, স্যার এসব খায় না। আরে ভাই যাও যাও যাও। এই, যান না, যান যান যান। আদিল সাহেব, জি জি স্যার। চরিত্র জিনিসটা না অনেক সেন্সিটিভ, বুঝছেন? কাপড়ের মতো না যে ময়লা ধরলেই ধুয়ে ফেলাইবেন, পরিষ্কার রেখেন। জি যান। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এটা কি? গাড়ির রিমোট। বেয়াদবি নিয়েন না, আপনি যে মোটর সাইকেল চালান এটা আপনারে মানায় না, তাই আপনারে একটা গাড়ি গিফট দিলাম। ওই যে গাড়ি, ড্রাইভারও আছে, আপনি খালি গাড়িতে বসবেন আর হাওয়া খাবেন, ড্রাইভার গাড়ি চালাইব। আপনার এই গাড়িতে হাওয়া খাইতে হলে কি করতে হয়? ছোট ভাই, ওনার সাথে কথা শেষ হয়েছে? তাহলে তুমি যাও। যান যান, পড়াইছেন। আপনার অফিসে 100 কিলোমিটারের একটা রাস্তার টেন্ডার হইব, আপনি খালি সিগনেচার করবেন, বাকিটা আমি দেখুম। আসেন আসেন আসেন, গাইতে আসেন। গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ,
রাসেল সাহেব, আপনার কথা অনেক মিষ্টি, অনেক আরাম। আমি ভাবছিলাম আপনার গাড়িটাও আপনার কথার মতোই আরাম, কিন্তু বসার পরে বুঝলাম আপনার মনের মতো ময়লা, আপনার নিয়তের মতো ময়লা। কি করার, বাসায় জ্ঞান কাপড় চোপড় ধুইতে হইব। নেন আপনার চাবি। সাদা লক্ষ্মী পায়ে ঠেলেন না। আমি যে বেতনটা পাই সেটা কোনো কমিশনারের বাপের দেয়া না, জনগণের। আর জনগণের সাথে বেইমানি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেন আসছোস? মানে? এই অফিসে যে আসছোস, অনুমতি নিছিলি? এই রুমটাতে যে ঢুকছোস, অনুমতি নিছিলি? এই চেয়ারটাতে যে বসছোস, অনুমতি নিছিলি? দাঁড়া! জানো চারা 16 বছর বাপমা পড়াইছে, তারপরে চেয়ারে বসছি তোদের গোলামি কাটার জন্য। তুই কি ভাবছস তুই টাকা ফালাবি আর তোর এই কুত্তার মতো আমি তোর পিছে পিছে ঘুরুম? তোর এই কুত্তা বানায় তোর গলার ভিতরে পট্টি বেঁধে রাস্তা দিয়ে আমি টানতে টানতে লয়ে যাবো, বুঝছস না? এই রাস্তা তোর বাপের টাকা দিয়ে হইতেছে না, এই টেন্ডার তোর বাপের না, আমজনতার লগে আমি বেইমানি করুম না। তুই যদি বেইমানি করতে হোস কেমনে করস আমি সেটাও দেখুম। বাইর বাইর। এমপি, মন্ত্রী, অফিসার, ঠিকাদার সব আমার পকেটে। এই টেন্ডার পাওয়ার জন্য সবাই আমার সহযোগিতা করব। এই টেন্ডার হইব ড্যামি। আপনি খালি সিগনেচার করবেন এইখানে। কত চান? নাচতে নাইমা ঘুমটা দিয়া কোনো লাভ নাই। মাহবুব স্যার আপনার কিছু কয় নাই? কন কত চান? সব মিলিয়ে মার্ডার করছি 27টা। সিগনেচার দিলে বাঁচবি, না দিলে 28 নাম্বারে তুই। খোঁজ খবর নিস পিচ্ছির অনেকে। টনি ফোন দিছিল? কোন খারাপি, রাহাজানি, রেপ এইগুলি কইরা বেড়ায়। প্রচুর কেস। আমার আপনা মানুষ। 2 দিন সময় দিলাম, এর ভিতরে সিগনেচার করলে ভালো, আর না করলে কি হবে আমি কিচ্ছু জানি না। রাফি, আরে সাবিয়া, কি অবস্থা তোমার? এই জন্য আমার ফোন ধরো না? না কি জন্য? কি কও এসব? যা কই ঠিকই কই। শিউলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি সরকারি চাকরিজীবী, ভালোই তো। আমার বাপ নাই, বেশি পড়ালেখা জানি না, আমার সাথে যায় তোমার? সাবিয়া, ভুল বুঝতেছ। ভুল না, আমি ঠিকই বুঝি। 7টা দিন ধরে ফোন দিতেছি, একটাবার ফোন ধরো না, কথা বলো না। তুমি জানো না তোমার না দেখলে আমার কষ্ট হয়, দম আটকে আসে। তারপর একটাবার ফোন দাও নাই, একটা খোঁজও নাও নাই।
কেমনে পারো তুমি? হ্যাঁ, আমি অসহায় দেখে আমরা দয়া করে বিয়ে করতেছো, তাই না? সাবিয়া, তোমার লগে একটু কথা আছে আমার। কি কথা? বিয়েটা কটা দিন পিছানো যায় না? আমার অফিসে অনেক ঝামেলা, বুঝছো? কটা দিন একটু। ও, এখন আমার থেকে তোমার অফিস বড় হয়ে গেছে, তাই না? আমার না মন বলতেছিল, বুঝছো, যে এরকম কিছু একটা হবে। আমার মন ঠিকই বলতেছিল। আমিই বুঝি নাই রাফি, আমিই বুঝি নাই। সিগনেচার কর। কিরে, সিগনেচার করবি নাকি মরবি? আমি যদি ময়রা যাই দেশের লোকে গাদ্দারি করুম না। তুই সিগনেচার করবি না, না? তাহলে মর রনে। মর ভাই মার, মার ওরে। যা, ওরে ফালা দিয়ে ধর, ওটা আয় ধর, ধর হাতে ধর, ধর 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 হাতে ধর। ওটা 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 ওটা। যা সামনের দিকে যা, ওই দিকে যা।